আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন হচ্ছে 3:45টার মতো বাজে। দেখুন কি অবস্থা, কুয়াশা। তো আজকে অনেক দিন পরে তা একটু রোদ উঠছে, দুপুর 1টা থেকে রোদ উঠছে। তারপরে কুয়াশা আছে, প্রচুর ঠান্ডা, সাথে ঠান্ডার জন্য তো অবস্থা খারাপ। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি ভিডিওটা শুরু করলাম। 3:45টার মতো বাজে। তো এদিকে আমি এই যে ভাত বসাই দিছি। আজকে আমার কোনো রান্না বাড়া নাই, শুধু ভাতটা রান্না করব। আর গতকালকে তরকারি আছে, ওই তরকারিটা এই যে দেখতেই পাচ্ছেন, গতকালকে একটু তরকারি আছে, এটাই গরম করে নিব। ভাজি আছে সাথে, এগুলো দিয়ে আজকে আমরা দুপুরে খেয়ে নিব। তাই আমাদের কোনো রান্না বাড়া নাই আজকে আমার। তো রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এই যে দেখুন, অনেক রোদ উঠছে আজকে 1টা থেকেই। ওই যে দেখুন, এখনও রোদ দেখা যাচ্ছে, মিষ্টি মিষ্টি রোদ, শীতের রোদ। খুব ভালো লাগে এই রোদটা। এই রোদে আর কি বসে থাকতে পারলে খুবই ভালো হতো, ভালো লাগতো। কিন্তু ঢাকা শহরে তো তা সম্ভব না। গ্রাম হলে কিন্তু পারা যেত। আর মহিলারা যেহেতু বাইরে যেতে পারি না, তো যাওয়া হয় না, তার এই রোদের মধ্যেও যাওয়া হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর রোদ, আকাশটাও সুন্দর। তো এইদিকে আবার সোহাগের আব্বু আজকে যে আমাদের দেশ নেত্রী জিয়া যে ইন্তেকাল করছে, তার জানাজা পড়তে গেছিল। এই যে জানাজা পড়ে আসলো, এখন আসার সময় দেখুন কত সবজি নিয়ে আসছে। তা আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করছেন গতকালকে। তা আজকে তার জানাজা হলো। এত লাখো লাখো মানুষ আর কি তার জানাজায় অংশগ্রহণ করছে, দেখে খুবই ভালো লাগলো। সে আমার একটা প্রিয় নেত্রী ছিল, আমার বাবা মার সবার, মানে আমাদের সবার ফ্যামিলি সবার প্রিয় একজন নেত্রী ছিল। তো সে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সোহাগের আব্বু যে চলে আসলো। তো এই যে আসার সময় সবজি নিয়ে আসছে, সেখান থেকে যে টমেটো বের করে নিছি। তো ভাবলাম যে টমেটোর সালাদ বানাই, এই শীতের মধ্যে সালাদ দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু তরকারি আছে, তো সাথে একটু সালাদ বানিয়ে নিই, খেতে বেশ মজাদার হবে। তো সেই জন্য যে দেখুন, এখানে 4-5টা টমেটো নিছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সালাদটা বানাবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন ঠিকা দিয়ে দিব। গরম গরম ভাত, তারপরে বাসি তরকারি, সালাদ দিয়ে খেয়ে নিব। আর এই যে এখন হচ্ছে 5টা বাজে। দেখুন, সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে। আর সূর্যটা কি সুন্দর লাগতেছে দেখতে। তো বিকেলবেলা সূর্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। দেখুন কি আলো হচ্ছে, মানে সূর্যের কি রোশনি চারদিকে ছড়িয়ে পড়ছে। এই তো কিছুক্ষণ, আর 10 মিনিট পরে আজান দিয়ে দিবে, মাগরিবের আজান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ছোটই, কিন্তু কারণ রান্নাবাড়া করি নাই, কোনো কাজ নাই। শীতের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না বন্ধুরা, আর শরীরটা ভালো না। তাই ভাবছি যা আছে তাই দিয়ে খেয়ে নেবো, আর রান্নাবাড়া করবো না। এই তো আমরা খেতে বসে গেছি। দেখুন, এখানে যে ভাজি ছিল, ভাজি দিয়ে যে সোহাগের আব্বু সালাদ বানিয়ে নিছে। সোহাগের আব্বু তো জানেনি সব কাজে পারদর্শী, মানে সব সে করে নেয়। সালাদটাও বানানো হয়ে গেছে, আর এই যে তরকারি, এটা দিয়ে আমরা এখন খেয়ে নিব। মাশাআল্লাহ, খাওয়াটা অনেক মজার হবে।
নামি দামি খাবার না হলেও ভালো ভালো খাবার না হলেও কিন্তু এই সাধারণ খাবার কিন্তু অনেক মজার হয়। শীতের সময় দেখুন গরম গরম ভাত, বাসি তরকারি, ভাজি, সালাদ খেতে অনেক অসাধারণ লাগছে। তো আজকের ভিডিওটা অনেক ছোট, এই যে বন্ধুরা কোনো ভিডিও করতে পারি নাই। আর শীতের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, রান্না বাড়াও করতে ইচ্ছা করে না। তো এই যে এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। এই যে ভাজি দিয়ে খেয়ে তারপর তরকারি দিয়ে খাবো, সাথে যে সালাদও নিছি। এই যে দেখুন সোহাগের আব্বু সালাদটা দিল কিভাবে। তো মাশাআল্লাহ টমেটোর সালাদ কিন্তু খেতে অনেক মজার হয় শীতকালে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন, অসুখ বিসুখের শেষ নেই। আমার তো ঠান্ডা লেগেই আছে, ভালো হচ্ছে না, মাথা ব্যথা, তারপরে হচ্ছে আবার সাথে দাঁতেও ব্যথা হচ্ছে ঠান্ডায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।